সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হলো সুমাইয়া। কি নাম? সুমাইয়া। সুমাইয়া। আপু কেমন আছেন আপনি? আজকে ভাইয়া অনেক দুঃখে আছি, অনেক কষ্ট। কিসের এত দুঃখ কষ্ট? এছাড়া তো ভাইয়া দুঃখ কষ্ট ছোটবেলা থেকে মনে করেন যে মা আছে বাবা নাই, অনেক দুঃখে কষ্টে মানুষ হয়েছি। তারপরে বিয়া হয়েছিল, বিয়া দিছিল মনে করেন সম্পত্তি দেখে, আমার জায়গা জমিন দেখে আমার লগে করে বিয়া করছিল। আচ্ছা আচ্ছা। সে নেশাখোর ছিল, আমার খুব মারধর করতো, খুব কতদিন জ্বালা সংসার দিতো। করছিলেন? সংসার করছিলাম ভাইয়া 8 বছরের মতন সংসার আচ্ছা আচ্ছা। করছিলাম। আপনারা ঠিকানা কোথায় থাকেন কোথায়? আমার দেশের পরে যশোর, আমি আছি ঢাকা। 8 আচ্ছা বছরের মতন সংসার করে নেবে। হ্যাঁ, আমার খুবই মানে এর ঘরে আমি থাকতে পারিনি, খুবই মারধর করতো, জ্বালা যন্ত্রণা দিত। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। আচ্ছা, তখন বাচ্চার খরচ আপনার খরচ কিভাবে চলে? বাচ্চার খরচ আমার খরচ চলে না, ছেলেটারই স্কুলে দিতে আমি পড়ালেখা করাইতে পারি না। অনেক দুঃখ, অনেক কষ্ট মনে করেন। হ্যাঁ, আমার জমি দেখে, আমার সম্পদ দেখে লবে বিয়া করছিল। তারা আমি জমি দিছিলাম, এর নামে কিছু লেখা সেইটি মনে করেন যে হ্যাঁ নেশা করে বিক্রি করে সেগুলো উড়াইয়া দিচ্ছে। তারপরে তার জন্য আমি এর কাছ থেকে ডিভোর্স নিয়ে গেছি। আমার খুব মারধর করতে বলতো, তোমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আসো, পয়সা নিয়ে আসো। আমি বলতাম আমার আম্মুর কাছ থেকে টাকা পয়সা কীভাবে নিয়ে আসবো, আমার আম্মুর তো বাবা নেই, আমার আম্মুর তো আমি ছাড়া কেউ নেই, আমি তো একাই। তা বলতো যে নিয়ে আসো। তারপরে আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখে আমার আম্মু তারা 2 ডিসিম জায়গা তার নামে লেখা দিয়েছিল। তারপরেও আমি নেশা করে ওটা শেষ করেও তারপরেও আমার খুব মারধর করতো, অত্যাচার করতো, জ্বালা যন্ত্রণা করতো যে তুমি এটা করো ওইটা করো, তোমার আম্মুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসো। তারপর আমি জ্বালা যন্ত্রণা না কুলাইতে পেরে আমি আসা পড়তে, এমনকি আমার বাচ্চারাও মারি ফেলতে চাইছিল। খুবই কষ্টের কথা আর কি। তো এখন কি নতুন করে বিয়ে শাদী করবেন সে আশা করেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? তখন আমি নতুন করে বিয়ে শাদী করবো, আমার জীবনটা আবার শুরু করবো। যদি কেউ বিয়া করে থাকে, এমন মানুষ ফোন দেয় কারো বউ মরে গেছে, কেউ বিয়ে করছে কিংবা বউ ছাইরা গেছে, যদি আমার দায়িত্ব নেই, আমার এই পর্দা অনুযায়ী এরকমভাবে পর্দা আছে, পর্দা অনুযায়ী চলায়, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়ায়, আর আমার বাড়ি ঘর যদি বন্ধক দিয়েছিলাম, হ্যাঁ যদি পারে আমার একটা মেশিন কিনে দিলে আমি হেঁটে মেশিন চালাই হেঁটে ছুটাইতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারটা আমি পরে দিয়ে দিব। নাম্বারটা দিয়ে দিন, আমরা ভিডিওতে দিয়ে দিব। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, একটা অসহায় মেয়ে আসলে যার স্বামী নেই, বিয়ে হওয়ার পরে সংসারটা ভেঙে যায়, তারাই বোঝে কতটা কষ্টের জীবন। তো খারাপ উদ্দেশ্যে ফোন দেবেন না, সত্যিকারে বিয়ে করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তার কিছু বলতে চান? আর কিছু বলতে চাই ভাই, আমি অনেক কষ্টের মানুষ, অনেক দুঃখের মানুষ। যদি পারেন ফোন দিয়ে পাশে দাঁড়ায়, মিথ্যা আশেপাশে দিয়েন না ভাই, আমি অনেকটাই কষ্টের মানুষ। আপনাদের সাথে কথা বললে আমার সাথে বুঝতে পারবেন যে আমি কিরকম মানুষ ভাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।